আসসালামু আলাইকুম। আমি এখন ষষ্ঠ শ্রেণীর 1.5 1.5-এর অঙ্ক দেখাবো। এই 1.5-এ ভগ্নাংশের গসাগু লসাগু বের করার অঙ্ক আছে। তো এগুলো এর আগের ক্লাসে আমি প্রাথমিক আলোচনা এবং কাজ থেকে কয়েকটা অঙ্ক দেখাইছি, গসাগু নির্ণয়। তারপরে অনুশীলনীতে যেহেতু আছে, কোনো স্টুডেন্ট বুঝবে কোনো স্টুডেন্ট বুঝবে না, এই জন্য আমরা ভাবলাম যে এগুলো করে দিই, সেই উদ্দেশ্যে এটা করা। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, আগে দেখতে হবে যে ভগ্নাংশ অপ্রকৃত বা মিশ্র আছে কিনা। অবশ্যই এগুলোকে অপ্রকৃত বা প্রকৃত থাকতে হবে। অপ্রকৃত বা প্রকৃত না থাকলে আমাদেরকে করে নিতে হবে। যেমন এটা আমরা মিশ্র আছে দেখতে পাচ্ছি যে মিশ্র আছে, তো যেহেতু মিশ্র আছে তাহলে অবশ্যই এর মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে, অর্থাৎ শুধু লবহরই থাকবে আর অন্য কিছু থাকতে পারে। প্রকৃত তো লবহর থাকেই, অপ্রকৃত থাকে তো অপ্রকৃত আকারে অঙ্কে কম দেয়া থাকে, সরাসরি দেয়া থাকে মিশ্র আর প্রকৃত। মিশ্র থাকলে অপ্রকৃত করে নিই। তো মিশ্র আছে, আমরা অপ্রকৃত করলে এখানে দাঁড়াচ্ছে কি 2 দুগুণে 4 একে 5। আমি একবারে করলাম। 5 কিভাবে হলো, এই দুইটা গুণ আর উপরেরটার সাথে যোগ করে উপরে লিখতে হয়, নিচেরটা যা আছে তাই। অর্থাৎ নিচের 3 আগে লিখে নিলাম। এখন দেখো 3 গুণ 3 9, 9 আর 1 যোগ করলে 10। এই হলো আমার দুইটা ভগ্নাংশ। এখন এর আমি গসাগু বের করব। তো গসাগু বের করার সময় খেয়াল রাখতে হবে, ভগ্নাংশ থেকে যদি গসাগু বের করতে বলে, যা বের করতে বললে বলবে লবের হচ্ছে সেটা। গসাগু বের করতে বলছে তাহলে লবের গসাগু বের করবো, আর হরের উল্টাটা, হরের তাহলে আমরা লসাগু বের করব। এটাই হলো নিয়ম। লব কি কি আছে, গসাগু বের করতে বলছে, তার মানে লব 5 ও 10 এর গসাগু, 5 আর 10 এর গসাগু, 5 আর 10 এর গসাগু। ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ছোট সংখ্যাটাই গসাগু হয়। এটা একটা সংক্ষিপ্ত রুল আর কি। 5 দিয়ে 10কে ভাগ গেলে 5 অবশ্যই গসাগু। গসাগু 5। আবার বাইরে রাফ করে নিতে পারো তোমরা। আর হর আছে কি 2 ও 3 এর লসাগু, 2 ও 3 এর লসাগু। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনোটা দিয়ে কোনোটার ভাগও যায় না, আবার দুইটার মধ্যে কোনো কমন উৎপাদকও নাই। বা দুইটা মৌলিক সংখ্যা, একাধিক মৌলিক সংখ্যার লসাগু বের করতে হলে মৌলিক সংখ্যাগুলো গুণ করে দিতে হয়। 2 মৌলিক 3 ও মৌলিক, তাহলে এটা লসাগু, বাইরে আর চেক করার কিছু নাই, সরাসরি গুণ করে দিব। তাহলে এটা হবে 6। তা হয়ে গেল। এখন নির্ণয় গসাগু। ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। আমি কিন্তু বারবারই বলতেছি, ভগ্নাংশের গসাগু বের করতে বললে লবের গসাগু, লবের গসাগু বের করতে হবে, আর হরের উল্টাটা। তাই আমি মান বসা দিই, এই যে গসাগু 5 আর লসাগু 6, এই হলো উত্তর। আমরা এখন খ নম্বর অঙ্কটা দেখি। খ নম্বরে এখানে আছে, প্রথমটা আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এটা অপ্রকৃত আছে, মিশ্র আছে। মিশ্র থাকলে হবে না, মিশ্র থাকলে অবশ্যই অপ্রকৃত করে নিতে হবে। তো এটা অপ্রকৃত করে নিব। আর এটা তো যা আছে তাই, লবহর থাকলে হবে, ওটাকে চেঞ্জ করা লাগবে না। তাহলে এটাকে দেখো, অপ্রকৃত করতে গেলে হর কখনো চেঞ্জ হয় না, হর যা আছে তাই। এবার হচ্ছে লব গুণ হর, সরি সমস্ত গুণ হর, সমস্ত গুণ হর, অর্থাৎ এই দুইটা গুণ করবো। 5 গুণ 2 10, আর উপরে 2 যোগ করলে হচ্ছে 12। আর এটা হচ্ছে 8/12।
10। তাহলে আমাদের লব কত কত আছে 8। এ দেখো 8 এর নিচে কিন্তু 1 নিয়ে নিতে পারি, তাহলে লব দেওয়া আছে 8, তারপরে 12 ও 8 এর গসাগু। এটা আমরা রাফ একটু করে নিতে পারি। আমার মতো খাতায় তোমরা যে কোনো জায়গায় লেখো না, আমি কিন্তু মুছে দিতে পারবো, তোমরা পারবে না, তোমরা একটু সেপারেটলি সাইডে করো। আমার আবার সাইডে জায়গাও নাই, ওটা মুছে নিলেও হতো। দেখো এখানে অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, না হলে কিন্তু কোথাও ভুল হয়ে যাবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তোমরা জানো এই পদ্ধতিতে গসাগু বের করতে গেলে অবশ্যই এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা দিয়ে সকল সংখ্যাকে ভাগ হবে। একটাকেও যদি না যায় তাহলে কিন্তু গসাগু হবে না, সবাইকেই যেতে হবে, সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে প্রথমে ভাগ দিলাম, দেখো সবাইকে যায়, পরে আবার 2 দিয়ে দিচ্ছি, সেটাও সবাইকে যায়। এখন দেখো 2টাকে যায়, একটা যায় না, ওই জন্য আর দেওয়া যাবে না। তাহলে আমাদের গসাগু হবে এটার গুণফল, 2 দুগুণে 4। হর আছে কত? হর আছে 1, 5, 10 এর লসাগু। তাহলে লসাগু বের করার একটা সংক্ষিপ্ত রুল আছে। ছোট সংখ্যাগুলো, ছোট অনেকগুলো সংখ্যা দিয়ে যদি সবচেয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটা হবে লসাগু। কারণ 1 দিয়েও 10কে ভাগ যায়, 5 দিয়েও 10কে ভাগ যায়, তাহলে 10 হবে হচ্ছে লসাগু এই সংখ্যাগুলো। এটা হলো সংক্ষিপ্ত রুল। আর যদি বলা যায় স্যার বুঝি নাই, তাহলে এই যে বাইরে ভাগ করে দেখো, 5 দিয়ে ভাগ যায় 1, 1, 2। দেখো এই যে 2 আর 5 গুণ করে 10। তবে সংক্ষিপ্ত রুল হচ্ছে ছোট সংখ্যা সবগুলো দিয়ে যদি বড় সংখ্যাটা একটাকে ভাগ যায়, বড় সংখ্যাটাকে, বড় সংখ্যাগুলো না, একটা সবচেয়ে বড়টাকে, তখন ওইটা লসাগু হবে। তাহলে হয়ে গেল আমাদের নির্ণেয় গসাগু। তাহলে এখানে হবে হচ্ছে লবের গসাগু, লবে লিখবো, হরের লসাগু হরে লিখবো। আসলে এখানেও কাটাকাটি হয়, ওরা দিই নাই বলে আমাদের এখানে কাটাকাটি আসছে, না হলে আসার কথা নেই। এবার আমরা কেটে দেবো, ওরা কাটি নাই, তারপরেও আমরা কেটে দিব, লঘিষ্ঠ আকারে করে দিব। আমাদের আসলে গসাগুটা হওয়ার কথা 5/2। আচ্ছা, একইভাবে এটা কিন্তু 4-এর গ। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কি, মিশ্র ভগ্নাংশ ভেঙে অপ্রকৃত ভগ্নাংশ করা। তাহলে হর যা আছে তাই, 3 নং 27 আর 1 যোগ করলে 28, এটা 5, 5 5 25 আর 2 যোগ করলে 27, এখানে 4, 4 15 60 আর 3 63। এখন লব কি কি আছে? 28, 27 ও 63 এর গসাগু। গসাগু একটা সহজ টেকনিক বলি, দুটা ক্রমিক সংখ্যা যখনই থাকবে তখন তার গসাগু একই হয়। দেখো 27 আর 28 একসাথে হয়ে গেছে না, 3 নং 27 আর 1 28, আবার 5 5 25 আর 2 27, এই 27 28 একসাথে হয়ে গেছে। অবশ্যই এখানে আরো যত সংখ্যাই থাক সবসময় একই হবে গসাগু। এখন বাইরে যদি করো কোনো সমস্যা নেই, কারণ এই দুইটা সংখ্যাকে এমন কোনো সংখ্যা নাই যা দিয়ে ভাগ যায়, এক ছাড়া যাবে না, সেই জন্য একই গসাগু হওয়ার কথা। তারপরে হর আছে হচ্ছে কত? 3, 5, 4 এর লসাগু। আবার আরেকটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে লসাগু বের করার সময় যদি আমরা দেখি সবগুলোই ক্রমিক সংখ্যা, সবগুলো ক্রমিক সংখ্যা না, তা হবে না, বেশি থাকলে সমস্যা আছে। এখানে পরপর 3টা সংখ্যা ক্রমিক, পরপর 3টা যদি থাকে তাহলে এটা হতে পারে। 4টা হলে
দরকার নাই এই ঝামেলায়, তুমি দেখেই নাও। দেখো এখানেও লসাগু বের করবো, যেহেতু এমন কোনো সংখ্যা নাই কমন সংখ্যা যেটা দিয়ে ভাগ যায়, তো এখানেও কিন্তু যেহেতু কোনো সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে না, অন্তত দুইটাকে, কারণ দুইটাই মৌলিক সংখ্যা আছে, একটা যৌগিক সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা কমন মানে একটা সাধারণ রূপ ধরতে পারি, যে যে সংখ্যাগুলোর লসাগু বের করবো, তাদের যদি সবগুলোই মৌলিক হয় তাহলে তার গুণফল হবে, আবার একটা যদি মৌলিক না হয়ে বাকিগুলো মৌলিক হয় তাও সবগুলো গুণই করতে হবে। তো সেইভাবে আর কি, যেমন এখানে কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সংখ্যাগুলো গুণ করে দিতে হবে। গুণ করলে এখানে 60 হওয়ার কথা, 60 নির্ণেয় গসাগু, লবের গসাগু ভাগ হরের লসাগু, এই হলো উত্তর। গসাগু যেভাবে যে নিয়মে করতে হবে, লসাগু কিন্তু সেম নিয়ম, লসাগুতে আর এক্সট্রা কোনো কিছু না। তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। হর চেঞ্জ হয় না মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে, হর 4 থাকবে, 4 পাশে 20 আর একে যোগ করলে হচ্ছে 21, আর এখানে 8 একে যোগ করলে হচ্ছে 9। তাহলে লব আছে কি কি, লব আছে হচ্ছে 21 ও 9 এর, দেখো যা বের করতে বলবে লবের তা, এখানে বের করতে বলছে লসাগু, তাহলে লবের লসাগু হবে। এই দুটো লসাগু বের করে নিতে হবে, আমরা রাফ করে নিতে পারি। দেখো 3 দিয়ে ভাগ দিলে 7, 3, তাহলে 3 7 21, 3 দিয়ে গুণ করলে 63, বা 3 3 9, 7 63। আর সবসময় খেয়াল রাখবা হরের উল্টাটা হয়, তাতে গসাগু ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে, ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাগুলোকে ভাগ যায় তাহলে ছোট সংখ্যাটা হবে গসাগু। আমরা বাইরে রাফ করে দেখতে পারি, এই রেজাল্টই হবে। তো হয়ে গেল আমাদের নির্ণেয় লসাগু বের করব। তাহলে লবের লসাগু বাই হরের গসাগু, তো এটাকে সমস্ত করে দিলেই হবে। 4 15 60, আর 63 থেকে 60 বাদ গেলে 3 এখানে, এটা হলো উত্তর। আমরা এই অঙ্কটাকে এখন লসাগু বের করব। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ নাই, তো মিশ্র ভগ্নাংশ না থাকলে সহজ, আমরা লব হচ্ছে কত কত আছে তাদের লসাগু বের করব। আমরা একটু রাফ করে নিতে পারি, 3 24 আর 15 লসাগু। দেখো এখানে 3 দিয়ে ভাগ যায়, 1 8, 3 5 15, একবারই যায় আর যায় না, তাহলে এটা 120 আসে। 5 8 40, 3 4 12, 120। আর হর আছে কত, 1 38 34 এর গসাগু। এটাও একটা গসাগু বের করার সংক্ষিপ্ত টেকনিক আর কি, যে গসাগু বের করার সময় যে সংখ্যাগুলোর গসাগু বের করবো তার মধ্যে যদি 1 থাকে, এবার যত বড় সংখ্যায় থাক গসাগু একই হবে, 1 থাকলে অবশ্যই 1 হবে। লসাগু, লবের লসাগু বাই হরের গসাগু, তার মানে 120 উত্তর।
এখন এখানে মিশ্র আছে, মিশ্রকে আমরা তাহলে অপ্রকৃত করব। 5 5 দুগুণে 10 আর 2 12, 5 7 35 একে 36, 25 দুগুণে 50 আর 22 72। তাহলে এখানে লব কত কত আছে 12 36 72 এর লসাগু। তো আমরা লসাগু বের করলে দেখো, আমি বারবারই যে কথাটা বলতেছিলাম, ছোট সংখ্যা গুলো দ্বারা যদি বড়টাকে ভাগ যায়, বড়টাই লসাগু হয়, অর্থাৎ 72। দেখো এখানে 72 কেমনে হয়, 12 দিয়ে 36 কে ভাগ করলে 6 12 72 এটা হয়ে যায়। আবার 36 দিয়ে 72 কে ভাগ করলেও কিন্তু ভাগ যায়। তোমরা হয়তো 6 এর স্টুডেন্ট, যেহেতু এতটা 36 দিয়ে করতে পারবে না, তোমরা একটু রাফ করে নিও। তাহলে 12 36 আর 72, দেখো 2 দিয়ে ভাগ করলে 6, 18 দুগুণে 36, আর এখানে ভাগ দিলে 3 দুগুণে 6, 1 12 6, 36 দুগুণে 72। এটা দেখেও কিন্তু বোঝা যায় যে 36 দিয়ে ভাগ যায়। আচ্ছা, এরপরে যদি আবার দিই, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, আবার 18 দুগুণে 36। এখন দেখো 3 দিয়ে যায়, ও সরি এখানে 2 দিয়ে ভাগ দিছি। 3 দিয়ে গেলে 1 3 6, তারপরে আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ দিলে 2, তাহলে হওয়ার কথা হয় 4 4 নং 36, 36 দুগুণে 72। অথবা এইভাবে ভাগ গুণ করতে পারো। দেখো এই যে এখানে কিন্তু একটা 2 আছে, তাহলে 2 দুগুণে 4 আর 2 দিয়ে গুণ করলে 8, আর এখানে 9, 8 নং 72, 72 মিলে গেছে। আমার ওই লেখাটা একদম নিচে চলে গেছে। আচ্ছা, এরপরে 5 5 25 এর কি বের করবো, গসাগু। তো গসাগু বের করার সময় যেটা বলছি, ছোট সংখ্যা দিয়ে যদি সকল সংখ্যাকে ভাগ যায়, তো এখানে ছোট সংখ্যায় আছে 2 বার, সেটা দুইটা মিলে একটা কাউন্ট হবে, একটা 5 একটা 25, একটা 5 একটা 25, এর মধ্যে ছোট সংখ্যা 5 দিয়ে 25 কে যেহেতু ভাগ যায়, অবশ্যই ছোট সংখ্যাটা গসাগু হবে, নির্ণেয় গসাগু। লবের লসাগু বাই হরের গসাগু। এখন যদি আমরা ভাগ দিই, দেখো 5 7 এর মধ্যে একবার 2 বাসে 22, 4 পাশে 20, 22 থেকে 20 গেলে 2, তাহলে এখানে 2 হবে, আর নিচে পাশে যা আছে তাই। মোটামুটি লসাগু গসাগু থেকে যে কয়টা অঙ্ক শুধু বইয়ের 3 4 এই ক্লাসটার মধ্যে দিলাম, এটা এখানেই শেষ।